আজকাল অনেকেই প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার জন্য অসুবিধায় ভুগছে। বারে বারে পেচ্ছাপ করতে হয়, রাত্রিবেলা বারবার উঠে পড়তে হয়, অনেক সময় পেচ্ছাপ হয় না, পেচ্ছাপ আটকে যায়, তার জন্য ডাক্তার ডাকতে হয় এবং অনেক সময় পেটের মধ্যে ব্যথা হয়। কাজেই প্রোস্টেট গ্ল্যান্ডের ক্ষেত্রে, প্রোস্টেট গ্ল্যান্ড আপনারা জানেন অনেকটা আখরোট বা বাদামের মতো, মূত্রাশয়ের ঠিক নিচে আসে। এটা যত বয়স বাড়তে থাকে ততই বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং তার ফলে এই সমস্ত অসুবিধা দেখা যায়। আজকাল আমাদের চারপাশে অনেক প্রোস্টেট গ্ল্যান্ডের রোগীকে দেখি। তাই আমি আজকে কয়েকটি ব্যায়াম দেখাবো। আপনারা নিয়মিত করলে প্রোস্টেট গ্ল্যান্ডটা, ওই স্পেসটা কিছুটা বাড়বে, আপনাদের প্রস্রাব করতে সুবিধা হবে এবং বারবার ডাক্তারের কাছে যেতে হবে না। তবে যদি খুব বেশি রকম অসুবিধা হয় তখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এবং তারা যা বলেন সেভাবে করবেন। আবার যোগ হচ্ছে প্রতিরোধমূলক, কাজেই আমি বলবো না যে প্রোস্টেট গ্ল্যান্ড সারিয়ে দেবে, তবে যোগব্যায়াম করলে এটা ঠিক যে আপনার যে অসুবিধাগুলো সেগুলো অনেকটাই কমে যাবে এবং যদি অসুবিধাগুলো কমে যায় ডাক্তারবাবুর কাছে নাও যেতে হতে পারে। কাজেই আমি যে যোগগুলোর কথা বলবো সেগুলো দেখাচ্ছি। আজকাল ভদ্রাসন যে ব্যায়ামটা, সেই ব্যায়ামটার নাম শোনা যায়, সবাই বলছে বাটারফ্লাই। কাজে আমিও ভদ্রাসন বাটারফ্লাই দুটোকেই বললাম। বাটারফ্লাই খুবই ভালো একটা ব্যায়াম, আমার যতটুকু হয় আমি সেভাবে দিচ্ছি। আপনাদের হাঁটু হয়তো মাটিতে নামবে, আমার মাটিতে যায় না, আমার যতটুকু যাচ্ছে তা নিয়েই দেখাচ্ছি। প্রথমে এইভাবে যতটা পারেন সামনে এগিয়ে আসবেন, এগিয়ে এসে এইভাবে বসবেন। এইভাবে বসার পরে হাঁটুটাকে প্রথমে ধীরে ধীরে, তারপর জোরে জোরে হাঁটুটাকে এটা প্র্যাকটিস করতে হবে। এটাতে কোমরের জোরও বাড়বে, আমাশাও কমবে এটা যদি রোজ করেন। আর প্রোস্টেটেরও খুব কাজে লাগবে, প্রোস্টেটের জন্য। জোরে করুন, যত জোরে পারবেন তত, একটু সময় দেবেন, একটু সময় নিয়ে করবেন। এইবার এভাবে বসে থেকেই জাস্ট আমাকে দেখুন আমি কি করছি। পাটাকে এইভাবে নিয়ে আসছি, আবার এইভাবে নিয়ে যাচ্ছি, আবার এইভাবে নিয়ে আসছি। এতেও কিন্তু প্রোস্টেটের ওপর চাপ পড়ে, পেটের ওপরও চাপ পড়ে। দেখলেন এটা কি করলাম। এবার দেখুন, এবার পাটাকে এইভাবে সোজা করে রাখুন, সোজা করে রেখে হাতটাকে এইভাবে নিন, নিয়ে এই অংশটাকে এখানে লাগাতে হবে। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি। এইভাবে লাগাবেন, আবার এইভাবে লাগাবেন, আবার এইভাবে লাগাবেন, আবার এইভাবে লাগাবেন। তাহলে আপনারা দেখলেন যে আমি কিভাবে বাটারফ্লাই বা ভদ্রাসনকে কিভাবে কাজে লাগাতে পারেন আমি দেখালাম। এইবার মহাবেধ মুদ্রা। মহাবেধ মুদ্রা খুবই একটা ভালো মুদ্রা। এখানে কি করতে হবে, টেস্টিসকে আকর্ষণ করে চিন্তা করতে হবে আপনি পৌঁছে যাচ্ছেন ঠিক মূত্রাশয়ের নিচে, আমাদের যেখানে প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে সেই জায়গায়। কাজে প্রথমে টেস্টিসকে টানছেন, টানতে 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 একদম মূত্রাশয়ের নিচে যেখানে প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে সেই জায়গাটায় গেলেন, গিয়ে এবার
টেনে উপরের দিকে তোলা। এইভাবে আমি টানছি জোরে, দেখুন পেটটা সংকুচিত হচ্ছে, সাথে সাথে গ্লুটিয়াস মাসেলও সংকুচিত হচ্ছে, সেক্সুয়াল গ্ল্যান্ডসগুলো সংকুচিত হচ্ছে। তো এইভাবে টানবেন, জোরে সজোরে টানবেন, শ্বাস নিয়েও টানতে পারেন, শ্বাস ছেড়েও টানতে পারেন। অর্থাৎ এইভাবে এইবার তলপেটকে আকর্ষণ করে আপনি পেটকে ওপরের দিকে টানবেন। তলপেট বলতে আমি বোঝাচ্ছি নাভির নিচের যে অংশটা, এই অংশটাকে, তলপেটটাকে জোরে ওপরের দিকে টানবেন। এতে পেটটাও একটু ওপরের দিকে উঠবে, খুব জোরে। তাহলে আমি দেখালাম কয়েকটা ব্যায়াম। এর সাথে একটা খুব জরুরি ব্যায়াম রয়েছে, মরিচাসন। ওই মরিচাসনটাও প্রোস্টেট গ্ল্যান্ডের ক্ষেত্রে খুব কাজ করে। আমি দেখাচ্ছি কিভাবে করবেন। আপনি গোমুখাসনে বসবেন, গোমুখাসনে বসে এইভাবে ধরে নেবেন, ধরে গ্লুটিয়াস মাসল, রেকটাম, টেস্টিস, তলপেট, পুরো অংশটাকে উপরের দিকে টানবেন। মরিচাসন এভাবেও করতে পারেন, তবে এভাবে করার দরকার নেই। মানে হাত এইভাবে রেখে টানা, ওভাবে করার দরকার নেই। এভাবেই যেভাবে নর্মাল পারছেন করুন। শেষ ব্যায়ামটি হচ্ছে ম্যাট ক্যাট। ম্যাট ক্যাট পোজটা তো আপনারা অনেকেই জানেন, এটা দেখাই যায় অনেক জায়গায়। ম্যাট ক্যাটটা করার সময় কিছুই না, প্রথমে সিদ্ধারাটা নিচের দিকে নেমে আসবে, যেভাবে নেমে আসছে দেখুন, মাথাটা উপরের দিকে উঠবে। এইবার সিদ্ধারাটা উপরে উঠবে, আবার এইভাবে 20-30 বারও করতে পারবেন আপনারা কমানো। এটা হয়ে গেল ম্যাট ক্যাট। এর সাথে এইভাবে ডান হাত তুলে, যত পারবেন ডান হাতটাকে তুলবেন, থাকবেন এইভাবে। আবার বাঁ হাতটাকে তুলে ডান পাটাকে পেছন দিকে নিয়ে যাওয়া। এইভাবে বেশ কয়েকবার করবেন। তো আপনারা যারা প্রোস্টেট গ্ল্যান্ডে ভুগছেন, এই ব্যায়ামগুলো রোজ করতে পারেন। দেখুন, যোগব্যায়াম যখন করছেন, আপনি আপনার ডাক্তার, অনুভব আপনাকে করতে হবে। ব্যায়ামগুলোতে কি হচ্ছে না হচ্ছে তারও অনুভব আপনাকে করতে হবে। রোগটার কী অবস্থা আছে সেটাও আপনাকে অনুভব করতে হবে। এবং তাই আমি বলছি যে যোগব্যায়াম আমরা যা দেখাচ্ছি আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আর নিজেদেরও একটা চিন্তা ভাবনা কি হচ্ছে না হচ্ছে, কিভাবে লক্ষ্য রাখা যায় সেটা করুন। কারণ আপনি এক্ষেত্রে আপনিই যৌগিক ব্যায়ামের ডাক্তার নিজেই। এখানেই শেষ করছি আজকে। নমস্কার।